নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা আজকে চলে আসছি আবার। তোমাদের কি ভালো আছেন? আমরা ভালো আছি। যে আপনাদেরকে দেখাইছিলাম ওই যে হচ্ছে পালং শাকের বীজগুলো দিয়েছি, ওই সিডসগুলো এখন দেখেন কত সুন্দর হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে। So today we're gonna harvest the পালং শাক। আমরা হারভেস্ট করব এখন। এই যে দেখেন স্পিনাচগুলা কত সুন্দর হয়েছে, আমরা লাইন করে দিয়েছিলাম। সো আজকে আমরা বড় বল নিয়ে আসছি আর ছোট সিজার নিয়ে আসছি। আগে হচ্ছে ছোট বল নিয়ে আসতেছিলাম আর বড় সিজার নিয়ে আসতেছিলাম। এখন আরেকটা আমরা হচ্ছে এখন পালং শাকগুলা কেটে নিব। এই যে দেখেন আমরা কেটে আমরা একটু উপর থেকে কেটে নিচ্ছি, তাহলে গোড়া থেকে আবার এখান থেকে কাটো, আবার এখান থেকে শাখা প্রশাখা আসবে, পরবর্তীতে আমরা আবার কেটে নিতে পারবো। তো আমরা আজকে সব পালং শাকগুলো এইভাবে কেটে নিব। খুবই অল্প সময়ের মধ্যে যে এত সুন্দর হয়ে যাবে আমরা বুঝতেই পারি নাই। আর এই যে দেখুন, এটার মধ্যে আবার কিছু কিছুতে ফুলও চলে আসছে। যেগুলো ফুল চলে আসছে সেগুলো রেখে দিব, আর যেগুলো অল্প অল্প মাত্র ফুল আসছে এবং কিছু কিছুতে আসে নাই, কচি আছে, সেগুলো এখন আমরা কেটে নেব। এই পালং শাকগুলি বাংলাদেশি পালং শাক না, না হলে এত দ্রুত এভাবে ফুল চলে আসতো না। তো আমরা এভাবে আর কি কেটে নিচ্ছি এবং নিচে কিছুটা রেখে দিব। এখান থেকে আবার যে কচি কচি যে কুশিগুলো আছে সেগুলো বড় হয়ে যাবে। অনেক সুন্দর বড় বড় হয়েছে। আমার ধারণা ছিল হয়তো আরও কিছুদিন পরে ফুল আসবে, একটু বড় হলে তারপর কাটবো, সেজন্য অপেক্ষা করছিলাম। কিন্তু আজকে দেখি যে অনেক বড় বড় ফুল চলে আসছে। এখানকার এই স্পিনাচগুলোতে মনে হয় একটু ছোট থাকতেই ফুল চলে আসে। যাই হোক, আমরা কতগুলো হারভেস্ট করছি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা আজকে এটুকুই হারভেস্ট করেছি, এখনো কিছু কিছু আছে। গত বছর আমি ছোট ছোট পটের মধ্যে দিয়ে করেছিলাম, তো সুন্দর হয়েছে। যাদের খুব একটা বড় জায়গা নেই তারা যদি ইচ্ছে করে তাহলে এরকম ছোট পটের মধ্যে দিয়েও করতে পারে। আমি যে আরেকটা ছোট পটে দিয়েছি সেটা দেখাই। এই যে দেখুন, এটা কয়েকদিন পরে দিয়েছিলাম কারণ সব একসাথে হয়ে যাবে, সেজন্য একটু আগে পিছে করে দিয়েছি। এটাও কত সুন্দর হয়ে গেছে। আর এ পাশে আরেকটা দিয়েছি, সেটা ওই যে ছোট ছোট গাছ বের হচ্ছে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।